হাল ছাড়েনি হামাস যোদ্ধারা। অদ্ভুত শক্তিতে সংগঠিত হয়ে দ্বিগুণ মনোবল নিয়ে ফিরে আসছে। দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইসরায়েলি সেনাদের। গাজার বেশ কয়েকটি এলাকায় সপ্তাহ জুড়ে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। এক হামলায় ইসরায়েলের 12 সেনাকে হত্যার দাবিও করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ 7 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় 35,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের দাবি না মানায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা দিয়েছে, ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য হামাস প্রস্তুত। চলতি মাসের শুরুতে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতির আলোচনা হয়। তবে শর্ত পছন্দ না হওয়ায় ইসরায়েল এই যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যায়। এরপর হামাস জানায়, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর ছাড় দেবে না তারা। শুক্রবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। তিনি অপারেশন আল আকসার 224তম দিন এবং গাজার বিরুদ্ধে চলমান আগ্রাসনকে চিহ্নিত করে এই ভিডিও বার্তা দিয়েছেন। আবু উবাইদা জানিয়েছেন, গত অক্টোবর থেকে 32 সপ্তাহ ধরে গাজার জনগণ এবং হামাসের প্রতিরোধ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জিং প্রতিরক্ষায় নিয়োজিত রয়েছে। ভিডিও বার্তায় আবু উবাইদা বলেন, আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, ফিলিস্তিনিরা রাফা এবং গাজার অন্যান্য স্থানে আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের এমন এক জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সেনাদের মৃত্যু এবং তাদের কর্মকর্তাদের বন্দিত্ব ছাড়া আর কিছুই পাবে না। আবু উবাইদা ঘোষণা করেন, গত 10 দিন ধরে আল কাসাম যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে লড়াইয়ে 100 ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করেছে। পাশাপাশি টানেল উড়িয়ে রকেট ও মর্টার হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের হতাহত করেছে। আবু উবাইদা দাবি করেন, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা পূর্বাঞ্চলীয় রাফাহ নগরীতে ইসরায়েলি সেনাবাহিনীর উপর ভয়াবহ আঘাত হেনেছে, আর ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না।